যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এবার নতুন এক বাস্তবতার মুখে পড়ছেন বাংলাদেশিরা। ভিসা বন্ড অর্থাৎ জামানত, এই নীতির আওতায় বাংলাদেশকে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার। গত বছরের অগাস্টে কয়েকটি দেশের জন্য এই ভিসা বন্ড নীতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয় বাংলাদেশ। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রের অবস্থান, যাকে বলা হয় ওভারস্টে, এই প্রবণতা কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই ভিসা বন্ড নীতি কার্যকর হচ্ছে। আর পরিসংখ্যান বলছে যেসব দেশের নাগরিকেরা সবচেয়ে বেশি ওভারস্টে করেন তাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন উল্লেখযোগ্য হারে। স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ভিসা বন্ড নীতি প্রযোজ্য হবে শুধুমাত্র B1 ও B2 ভিসার ক্ষেত্রে। এই দুটি ভিসা মূলত ভিজিটর ভিসা হিসেবে পরিচিত। B1 ভিসা দেওয়া হয় ব্যবসায়িক উদ্দেশ্যে, বৈঠক, প্রশিক্ষণ, সম্মেলন বা চুক্তি সংক্রান্ত আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুকদের। আর B2 ভিসা দেওয়া হয় ভ্রমণ, বিনোদন কিংবা চিকিৎসার উদ্দেশ্যে গমনেচ্ছুদের। এই দুই ধরনের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে একটানা সর্বোচ্চ 90 দিন অবস্থান করা যায়। কাদের দিতে হবে এই জামানত? আগামী 21 জানুয়ারি থেকে বাংলাদেশি কেউ B1 বা B2 ভিসার জন্য আবেদন করলে তাকে ভিসা বন্ড নীতির আওতায় পড়তে হবে। যখন কোনো আবেদনকারী ভিসা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন, তখন তাকে জামানত হিসেবে 5,000, 10,000 অথবা 15,000 মার্কিন ডলার জমা দিতে হতে পারে। কত ডলার জমা দিতে হবে তা নির্ধারিত হবে ভিসা সাক্ষাৎকারের সময় কনসিউলার অফিসের সিদ্ধান্ত অনুযায়ী। বুধবার দুপুরে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল 122 টাকা 31 পয়সা। সে হিসেবে যদি কারো জন্য সর্বোচ্চ 15,000 ডলার জামানত নির্ধারণ করা হয়, তাহলে তাকে জমা দিতে হবে প্রায় 18,35,000 টাকা। শিক্ষার্থী ভিসায় কি জামানত লাগবে? এ বিষয়ে রয়েছে স্বস্তির খবর। স্টেট ডিপার্টমেন্টের স্টাডি অ্যান্ড এক্সচেঞ্জ ক্যাটাগরির তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের জন্য যে FOM ভিসা এবং এক্সচেঞ্জ ভিজিটরদের জন্য যে ভিসা, এই ভিসাগুলোর ক্ষেত্রে ভিসা বন্ড প্রযোজ্য নয়। অর্থাৎ পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা আবেদনকারীর জামানত দিতে হবে না। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কেন এই জামানতের বাধ্যবাধকতা? গত বছরের 16 জুলাই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কংগ্রেসে একটি বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে। ওই প্রতিবেদনে বিভিন্ন দেশের নাগরিকদের ওভারস্টের হার তুলে ধরা হয়। এর পরের মাসে অর্থাৎ অগাস্টে স্টেট ডিপার্টমেন্ট প্রথম ধাপে কয়েকটি দেশকে ভিসা বন্ড তালিকায় যুক্ত করে। তখন বলা হয় তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভিসার মেয়াদ শেষ হলেও দীর্ঘ সময় অবস্থান করেন। এই উচ্চ ওভারস্টে হার কমাতেই জামানত নীতির সিদ্ধান্ত। মঙ্গলবার নতুন করে যেসব দেশ যুক্ত হয়েছে তাদের পাসপোর্টধারীদের মধ্যেও একই প্রবণতা দেখা গেছে। বর্তমানে এই তালিকায় রয়েছে 38টি দেশ। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভুটান ও নেপাল। বাকি দেশগুলো মূলত আফ্রিকা ও লাতিন আমেরিকা অঞ্চলের। বাংলাদেশ কেন এই তালিকায়? বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ওভারস্টে ঘটে ব্যবসা ও ভ্রমণ ভিসাধারীদের মধ্যে। এ কারণেই বাংলাদেশকে ভিসা বন্ড তালিকায় যুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের 2024 অর্থ বছরের তথ্য অনুযায়ী ওই বছরে যুক্তরাষ্ট্র থেকে 38,590 জন বাংলাদেশি B1 ও B2 ভিসাধারীর প্রস্থানের কথা ছিল, কিন্তু তাদের মধ্যে 2,162 জনের প্রস্থানের কোনো তথ্য পাওয়া যায়নি। আরও 51 জন অন্য দেশে চলে যান। ফলে মোট ওভারস্টে হার দাঁড়ায় 5.73%। এর আগের অর্থ বছরেও একই চিত্র দেখা যায়। 2023 অর্থ বছরে 29,041 জন বাংলাদেশির প্রস্থানের কথা থাকলেও ওভারস্টে করেছিলেন 1,993 জন। যদিও ব্যবসা ও ভ্রমণ ভিসায় সবচেয়ে বেশি ওভারস্টে হার ছিল মিয়ানমারের, যা ছিল 38.15%। তবু তাদের মোট যাত্রী সংখ্যা কম হওয়ায় তারা এই তালিকায় থাকবে না। একই অর্থ বছরে বাংলাদেশি শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের অর্থাৎ FMOJ ভিসাধারীদের ওভারস্টে হার ছিল 9.9%। 7,413 জনের মধ্যে সন্দেহভাজন বসবাসকারী ছিলেন 611 জন। জামানত দিলেই কি ভিসা নিশ্চিত? এই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
জামানত জমা দিলেই ভিসা পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা থাকছে না। যদি কোনো কারণে কারো যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন প্রত্যাখ্যান হয়, তাহলে তার জমা দেওয়া বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে। তবে কনস্যুলার অফিসের নির্দেশ ছাড়া কেউ যদি নিজের উদ্যোগে ফি জমা দেন, তাহলে সেই অর্থ ফেরত পাওয়া যাবে না। ভিসা আবেদনকারীকে হোমল্যান্ড সিকিউরিটির ফর্ম I-352 জমা দিতে হবে। নির্ধারিত শর্ত অনুযায়ী বন্ডের অর্থ জমা দিতে হবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে। কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। ভিসা বন্ডধারীদের জন্য রয়েছে বিশেষ কিছু শর্ত। ভিসা বন্ডের আওতায় যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তারা কেবলমাত্র 3টি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এই বিমানবন্দরগুলো হলো ম্যাসাচুসেটসের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর। এই 3টি বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথ ব্যবহার করলে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।